হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করতে। তো আজকের রেসিপি হচ্ছে ভাইরাল চিলি পটেটো। তো কড়াটা এখানে খুব গরম হয়ে গেলো, তার জন্য আমি এখানে জলটা দিয়ে দিলাম। তো এবার জলটা একটু গরম হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে ফার্স্টে আমি কিন্তু এখানে 6 পিস আলু কেটে নিয়েছিলাম একটু কিউব কিউব করে ছাড়িয়ে। তো আমি সেগুলোই সেদ্ধ করার জন্য আমি চাপা দিয়ে দিলাম। তো এখানে দেখো এটা কিন্তু ফুটে গেছে, তোমাদের একবার ক্লিপটা দেখিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু ফুটে গেছে। তো আমি আবার একটু চাপা দিয়ে দেখলাম তখনও একটু হয়নি। তো এখন দেখো তোমাদের দেখাচ্ছি, এখন কিন্তু হয়ে গেছিলো মোটামুটি, আরেকটু বাকি ছিল। তো দেখো আমি তোমাদের খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে যে এখনও কিন্তু হয়নি, একটু বাকি ছিল। তো আমি আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু তারপর আমি আরেকবার খুলে দেখেছি, দেখলাম তখন কিন্তু হয়ে গেছিলো। তোমাদের দেখো আবার কিন্তু আমি এবার পুরো ভালোভাবে তুলে দেখাচ্ছি। তো দেখো এখানে দেখলে বুঝতে পারবে, দেখো পটেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পুরো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এবার আমি তুলে নেবো। দেখো তো আমি কিন্তু একটা ঝাঁঝরির মধ্যে জলটা কিন্তু ঝাড়িয়ে নিচ্ছি, বা ঝোড়ার মধ্যে বলতে পারো, এটা ঝোড়া ঠিক নয়, ঝাঁঝরি বলতে পারো। তো এখানে কিন্তু আমি তুলে নিই চালগুলো, একসাথে জলটাও ঝরে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সব আলুগুলো কিন্তু আমি তুলে নিলাম। তো নিয়ে এখানে আমি ফার্স্টে একটু গরম, এমনি নর্মাল টেম্পারেচার জলে আমি কিন্তু রেখে দিয়েছিলাম, বেশি না হলেও 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তারপর আমি তুলে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ম্যাশ করেছি, ম্যাশার দিয়ে কিন্তু ম্যাশ করেছি। এখানে তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো। তো ফার্স্টে একটু খুব গরম ছিল বলে, তো তার জন্য তখনও গরম ছিল বলে তার জন্য আমি কিন্তু ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, তো দেখো এখানে ম্যাশ করে নিয়েছি কিন্তু পুরোটাই প্রায়। তো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেবো। তো এখন কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো তারপর এখানে স্বাদ মতো নুন, তারপর ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো বলতে পারো, এখানে চাট মশলা, আর এখানে দিয়ে দিচ্ছে এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে 6 পিস আলুর জন্য, মিডিয়াম 6 পিস আলুর জন্য এখানে কিন্তু আমি 4 চামচ মতন বা 4 টেবিল স্পুন কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য চাইলে 2 চামচ কিন্তু ময়দাও দিতে পারো, কেননা আমার কিন্তু কর্নফ্লাওয়ারটা কম হয়ে গেছিলো। তারপর আমি বুঝতে পারিনি বলে কিন্তু যখন আমি করেছি তখন কিন্তু ভেঙে গেছিলো, কিছুটা দুটো একটা ভেঙে গেছিলো। তো এখানে দেখো আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা এখানে চাইলে কিন্তু ময়দা দিতে পারো, তো ময়দাটা দিতে পারো। আমি এখানে কিন্তু দিইনি, আমি যেহেতু ফার্স্টে বুঝতে পারিনি। তো এখানে আমার একটু ভুল হয়ে গেছিলো। তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো তারপরে এখান থেকে দেখো আমি অল্প করে একটুখানি নিয়ে নিচ্ছি। দেখো আমি ফার্স্টে একটু খুব ভালোভাবে লেচি মতন করে নিচ্ছি, ছোটো ছোটো করে। তো তারপরে এখানে আমি একটা ছোটো বোতলের মুখ নিয়েছি, মুখটা দিয়ে কিন্তু আমি এটা গর্ত মতন একটু করে নিচ্ছিলাম, মানে খুব গর্ত না হলে অল্প মতন করে গর্ত কিন্তু আমি করে নিয়েছি। তো দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি। তো তারপর আমি এইভাবে কিন্তু আবারও আরেকটা করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি আরেকবার কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরেকবার একটু ছোটো ছোটো করে নিয়ে কিন্তু আমি লেচি মতন করে নিচ্ছি। তো লেচিটাকে খুব ভালোভাবে গোল করে নেওয়ার পরে আবার কিন্তু আমি বোতল দিয়ে করে নিচ্ছি। এটাও কিন্তু খুব একটু ভালোভাবে একটু গর্ত মতন করে নিয়েছি। এরকম ডিজাইন তোমরা দিতে পারো, প্লেনও করতে পারো। দেখো এইরকম কিন্তু সবগুলো আমি করে নিয়েছি। তো তোমরা দেখো আমার কিন্তু এটা 2 প্লেট মতন হয়েছিল। তো তারপরে এখানে আমি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, দেখলাম জলটা ফুটে গেছে। তো তার মধ্যে কিন্তু আমি একটা একটা করে সব ছেড়ে দিলাম, এইগুলো দেখো ছেড়ে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু ফার্স্ট কিন্তু নিচে চলে গেছে জলের তলায়, তা এবার যখন এটা হয়ে যাবে তখন কিন্তু এটা উপরে ভেসে উঠবে, তোমরা দেখলেই বুঝতে পারবে।
তো দেখো এখানে কিন্তু আমি সবটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এখানে চাপা দিয়ে দিলাম। তো চাপাটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট পর কিন্তু আমি খুলে দেখেছিলাম, তখন দেখেছিলাম হয়নি। তো তারপর আমি আবার কিছুক্ষণ পর খুলে দেখলাম যে পুরো কিন্তু আমার দুটো একটা ভেঙে ভেঙে গেছে। আর কি বেশিরভাগ ভালো ছিল, কিন্তু দুটো একটা ভেঙে ভেঙে গেছে বলে কিরম একটা হয়ে গেছিলো দেখতে। তো তার জন্য আমি সাথে সাথে তুলে নিলাম আবার ঝাঁঝরির মধ্যে, নিয়ে কিন্তু আমি এই জলটা ঝাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমি আবার ঠান্ডা জলে রেখেছিলাম, সেই ক্লিপটা আমি তুলিনি, আবার আমি 5 মিনিটের জন্য ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। এখানে তোমরা চাইলে কিন্তু ফ্রিজের পুরো ঠান্ডা জলও নিতে পারো, তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি ফার্স্টে এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, সর্ষের তেলটা দিলে বেশি ভালো হবে। তো এখানে তারপর রসুন কুচি দিয়ে দিলাম, তারপর সয়া সস আর একটু এমনি টমেটো কেচাপ দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেলে দেখো এখানে এবার দুটো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। রসুনটাকে একটু হালকা কিন্তু লাল করে ভেজে নিয়েছিলাম। তো এখানে তারপর আমি আলুটাকে মানে যেটা করেছিলাম ডিজাইন মতন সেইটা আমি দিয়ে দিলাম পটেটোগুলোকে। তো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়ছিলাম। তো দেখো এখানে কিন্তু কিছু কিছু ভেঙে গেছে নাড়ার সাথে সাথে। তো তার জন্য আমি পুরো খুব জোরে জোরে নাড়ছিলাম না, আস্তে আস্তে নাড়ছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা আবার কিছুক্ষণ হতে দিয়েছি 2-3 মিনিট মতন। তো তারপর এখানে একটু ঝাল হওয়ার জন্য আমি কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। তোমরা এখানে চাইলে গুঁড়ো লঙ্কা ঝাল না দিয়ে এখানে কিন্তু চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি, খুব বেশি পরিমাণ নয়, অল্প পরিমাণ দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আর এখানে কিন্তু চাইলে তোমরা সাদা তিলও ওপর থেকে দিতে পারো লাবানোর সময়, বা লাবানোর এইরকম মুহূর্তে কিন্তু তোমরা দিতে পারো সাদা তিল। তো আমার কাছে যেহেতু ছিল না তার জন্য আমি এটা দিলাম না। তো দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো দেখো আমি কিন্তু আবার 2 থেকে 3 মিনিট পর আবার কিন্তু আমি নেড়ে দিচ্ছি। তো এবার কিন্তু আমি দেখলাম হয়ে গেছে। তো তারপর কিন্তু আমি প্লেটে খুব ভালোভাবে অল্প অল্প আস্তে আস্তে আমি কিন্তু ঢেলে দিলাম, গরম ছিল যেহেতু, তো তার জন্য আমি ঢেলে দিলাম। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এইরকম নতুন নতুন ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতেও ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো আজকের মতন টাটা।